হ্যালো গাইজ, আমি মহুয়া চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে ব্রেকফাস্ট করে আমি এখন বেরিয়ে পড়েছি নিজেকে সময় দেওয়ার জন্য। আজকের দিনটা সম্পূর্ণ আমার নিজের, আমি নিজের জন্য বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি দক্ষিণেশ্বর বিচ দিয়ে। দূরে দেখতে পেলেন দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। তাহলে সারাটা দিন খুব সারপ্রাইজ হতে চলেছে, কারণ আমি যে বেরিয়েছি আমি নিজেও জানি না আমি আজ কোথায় যাব, কিন্তু সারাটা দিন খুব এনজয় করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন এটা হচ্ছে দক্ষিণেশ্বরের বিচের নিচে আমি এখন যাচ্ছি। ওপরে স্কাই ওয়াক রয়েছে, ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের গেট এন্ট্রেন্স। না না, আমি কিন্তু দক্ষিণেশ্বর যাচ্ছি না, আমি যাচ্ছি এখন, এটা হচ্ছে যোগদাশ্রম, আমি এখানেই যাব। কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এখানে আমি খুব আনন্দ পাই এবং এখানে মেডিটেশন করলে খুব শান্তি অনুভব করি। আপনারা যদি কেউ এখানে আসতে চান এখানে আসতে পারেন। প্রতি রবিবার এখানে সকালবেলা 8:30টার মধ্যে এসে যাবেন। এখানে মেডিটেশন হয়, ভোগ প্রসাদ হয়, সারাটা দিন বেশ ভালো লাগবে। এখানকার অ্যাসোসিয়েট, এখানকার লোকজন বেশ ভালো, শান্তি অনুভব করবেন এখানে মেডিটেশন করে। গঙ্গার ধারে এই জায়গাটা অপূর্ব, অসাধারণ, চারিদিক গাছে ফুলে দিয়ে ভরা। এখানে যদি আপনারা সদস্য হতে চান তো এখানে যুক্ত হতে পারেন এনাদের সাথে। অফিস রয়েছে, ওখানে সে যোগাযোগ করবেন। কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি, যদি এখানে ফোন করে জানতে চান জানতে পারবেন। তো এখানে কিছুক্ষণ থাকার পর আমি আবার বেরিয়ে পড়লাম। আবার দেখছেন পুনরায় দক্ষিণেশ্বর বিচ। দক্ষিণেশ্বর বিচ দিয়ে যাচ্ছি, ফিরে যাচ্ছি, এই জায়গাটা থেকে এখন চলে যাচ্ছি। আমি অন্য একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন আমি জানি না, কিন্তু যাচ্ছি। খুব সুন্দর লাগছে, আজকের ওয়েদারটা অসাধারণ ছিল। টুকরো টুকরো মেঘে ভরে রয়েছে, দূরে সূর্যটা অস্ত যাবে দেখা যাচ্ছে। গঙ্গার উপরে হাওয়াটা অসাধারণ ছিল, খুব বৃষ্টি ছিল। যেরকম ওয়েদারটা ছিল সুন্দর, সেরকম দিনটাও ছিল খুব সুন্দর। চলুন তাহলে আমার সাথে আপনারা এনজয় করুন। আমি এখন চলে এসেছি বেলুড় মঠে। আগেও আপনাদের সাথে বেলুড় মঠের দক্ষিণেশ্বরের সব ভিডিওই আমি শেয়ার করেছি। আমি এখন চলে এসেছি একটা বাগান, দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন কি জায়গাটা কি? জায়গাটা কোথায় এসেছি আমি? একটু গেস করুন, আমাকে কমেন্টে জানান যে আমি এখন কোথায় আছি। হ্যাঁ, অবশ্যই হাওড়াতেই আছি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রঙ্গোলি মল। তো রঙ্গোলি মলের ভিডিও আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বেল বাটনে গিয়ে অলটা বাটনটা ক্লিক করবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আমিও চাই আপনাদের সাথে বন্ধুত্ব করতে। আপনারাও যদি আমার ভিডিও দেখেন আনন্দ পাবেন। এটা রাঙ্গুলি মলের ভেতরটা আপনাদের সাথে শেয়ার করছি। প্যান্টালুন, জুডিও, ট্রেন্ডস, স্পেন্সার, অনেকই আউটলেট এখানে রয়েছে। বেশ চয়েসেবল জিনিস রয়েছে। টুকিটাকি জিনিস কেনার পর আমি এখানে একটু বসে আছি, ওয়েট করছি। এই ছোট ট্রেনটা দেখে খুবই ভালো লাগে, ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। এখন হয়তো এটাতে উঠতে নাই পারি, কিন্তু ছোট বাচ্চাদের আনন্দ করতে দেখে বেশ ভালো লাগে। এখন আমি যাব ধোসা কফিতে। ধোসা কফিতে ভেজ খাবার পাওয়া যায়। এখানে খাবারের কোয়ালিটি বেশ ভালো, অ্যাম্বিয়েন্সও খারাপ না। কেউ জ্যান ফুড চাইলে এখানে পেয়ে যাবেন, কারণ আমরা যেরকম জ্যান ফুড নিয়ে থাকি, মেনলি এখানে সাউথ ইন্ডিয়ান ফুডটাই পাওয়া যায়। ধোসা, ইডলি, উত্তপ্পম এবং প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে। আমরা যা যা নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ডিনার করার পর আমরা বাড়ি চলে গেলাম এবং বাড়িতে গিয়ে সাক্কার পাড়ে আর বেসনের লাড্ডু ভগবানের জন্য বানালাম। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।